যদি বাবা মা মুশরিক হয়, কাফের হয়, ইহুদি হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, তারপর বাবা মার সাথে খারাপ আচরণ করা এই নির্দেশ কার? শুধুমাত্র শিরিক হয়, ঈমান নষ্ট হয়ে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়, বাবা এই ধরনের শুধু কথা শোনা যাবে না, মানা যাবে না, কিন্তু দুনিয়াতে তার সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, তার ভরণ পোষণ খাবার দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম এত শান্তির ধর্ম, এত সুন্দর ধর্ম, সেই ধর্মে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো বলেন তো একবার আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য কি করব? একটু ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব তিনি আমার প্রতি বড় অনুগ্রহশীল। আমার প্রতি কি? অনুগ্রহশীল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে দাওয়াত দেওয়ার পরে তারপরে শুরু হলো কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তখন সে তার পিতা এবং কওমকে বলল, এই মূর্তিগুলি কি? মা হাযিহিত তামাসিল, এগুলি কি? যার ইবাদত আল্লাতে আনতুম লাহা আকিফুন, যেগুলি তোমরা পূজা করছো, যার পূজা করতেছো। তো তার কওমের লোকেরা, তার বাবা সহ সবাই একত্রে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা দেখেছি আমাদের বাপ দাদাদেরকে তারা কি করেছে? এগুলির পূজা করতে। আমার কষ্ট লাগে। কোরআনে কারিমে ক্বালু ওয়াজাদনা আবাআনা, এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক একাধিক আয়াত নাযিল করেছেন। এখান থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটি শিক্ষা। বাপ দাদা কি করেছে এটা কোনো দলিল নয়। আমি বুঝাতে পারি নাই? বাপ দাদা কি করেছে এটা কোনো দলিল নয়। আপনার দলিল কোরআন আর কথা বলেন না কেন? কোরআন আর হাদিস। কোরআন হাদিসে যে বিষয় স্পষ্ট পরিষ্কার করা হয়নি, সেটা বাপ দাদা করুক, 14 গোষ্ঠী করুক, ইমাম করুক, নেতা করুক, প্রধানমন্ত্রী করুক, রাষ্ট্রপ্রধান করুক, যেই করুক, সেটা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য জোরে বলেন না, গ্রহণযোগ্য নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে জবাব দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, তোমরাও গুমরাহ, পথভ্রষ্ট, তোমাদের পূর্বপুরুষরাও কি পথভ্রষ্ট। ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তারা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার কাছে কি কোনো জ্ঞান আছে, সত্য আছে, সঠিক জ্ঞান আছে, কোনটা? তিনি বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। সে বলল, না, বরং তোমাদের রব তো আমার আসমান ও জমিনের রব, তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, এ ব্যাপারে আমি হলাম 1 নাম্বার সাক্ষী। আমাদের রব কে? জোরে বলেন না। আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, আমার রব, তোমার রব সেই রব যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানের রব, জমিনের রব, তিনি আমার রব, তোমাদের রব, আর এই ব্যাপারে আমি হলাম সাক্ষী। তারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝাতে চাইলেন, আল্লাহ যেহেতু রব, সুতরাং এগুলি তোমরা ইবাদত করো না। তিনি এবার বলছেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম,
ওয়াতাল্লাহি, কি বলছেন? আল্লাহর কসম, লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যেগুলির ইবাদত করো, যার ইবাদত করো, আমি কিন্তু এগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন কি করব? একটা কৌশল অবলম্বন করব। কি কৌশল অবলম্বন করবেন? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি কি করলেন? তার সবগুলিকে জুজাজান চুরমার করে দিলেন, ভেঙে দিলেন। ইল্লা কাবীরান, শুধু একটা ব্যতীত, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা তার দিকে ফিরে আসে, তার দাওয়াতে ফিরে আসে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলল, এই কাজটা কে করলো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহর সাথে, আলিহাতিনার সাথে, আমাদের প্রভুর সাথে এমন খারাপ একটা কাজ কে করলো? আর যে এই কাজটা করেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে হলো বড় জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, তাদের কেউ কেউ বলল যে আমরা শুনেছি যে আমাদের ইলাহ, আমাদের প্রভু, এই প্রভুদের বিরোধিতা করে একজন লোক, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, এবার তারা বলল যে তাকে নিয়ে আসো, মানুষের সামনে নিয়ে আসো, তাকে আমরা চিনি, মানুষ তার ব্যাপারে সাক্ষী দেখ। এরপরে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলছে, ইব্রাহিম, তুমি কি আমাদের আলিহার সাথে, আমাদের ইলাদের সাথে এই কাজটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে কি বলেছে? আমি কিন্তু তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। তিনি কি করে দিলেন? চুরমার করে দিয়ে শুধু রাখলেন কোনটাকে? বড়টা।